সেই সুন্দর পাশে থাকার জন্য বিভিন্নভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সরকারের রাজ্য অনুষ্ঠানে সম্মানিত मैं क्षमा चाहता हूँ क्योंकि मेरा एक प्रोग्राम घुंगरू में था। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ये है एबीसी न्यूज एजीटी लाइव। Listen to ABC News AGT Live। না শতবর্ষ এবং শতবার্ষিকী উদযাপন করার জন্য আর প্রোগ্রামগুলি 2007 থেকে 2008 অবধি সেখানে আমাদের এক্স ভাইস চ্যান্সেলর অরুণোদয় বাবু ছিলেন। সেই কমিটির প্রেসিডেন্ট ছিল প্রয়াত শ্যামাচরণ ত্রিপুরা মহোদয়, সেটা সাধারণ সম্পাদক ছিলেন নগেন্দ্র জমাতিয়া, যিনি আজকে নেই, সে আমিও ছিলাম একজন সাধারণ সম্পাদক। এবং তৎকালীন সরকারের কাছে আমরা গিয়েছিলাম সেই কমিটির থেকে, তখন আমরা বলেছিলাম যে মহারাজার সেন্টিনারি 100 বছর পূর্তি জন্মের আপনার সরকারি তরফ থেকে কিছু করুন, কিন্তু কিছুই হলো না। তখন আমরা ভাইস চ্যান্সেলর, তৎকালীন ভাইস চ্যান্সেলর অরুণোদয় বাবুকে বললো আপনি কিছু করুন ইউনিভার্সিটি থেকে। সে একটা হল বানানো হলো ইউনিভার্সিটির সামনে, বিবেক মানিক্য সেন্টারি হল। এই কথাগুলি বলছি কাকে সমালোচনা করার জন্য, দিন কিভাবে পাল্টিয়ে গেছে। আজকে আমরা স্টেট লেভেলে করছি, মহারাজার নামে স্টেট লেভেলে ফাংশন হচ্ছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় এখানে আছেন, ডেপুটি চিফ মিনিস্টার আছেন, আপনারা সকলে একত্র হয়েছেন। প্রত্যেক ডিস্ট্রিক্টে হচ্ছে, আমাদের পার্টির প্রত্যেক বুথে হচ্ছে। আজকে সে কথাগুলি মনে পড়লো, বক্তৃতা দেওয়ার আগে সে কথা কি মনে পড়লো আমার, কারণ দিন কিভাবে পাল্টে গেছে, আমরা কিভাবে নিজের সম্মান করতে শিখেছি আমরা স্টেটে। আজকে এই কথাটা বললাম আগে, বক্তৃতা শুরু করার আগে। দুর্ভিক্ষ হয়েছিল, ডেট আমার ঠিক নেই, ডেট আই থিঙ্ক 1943 যখন দুর্ভিক্ষ হয়েছিল, বহু লোক এখানে স্টুচি করাচ্ছে, খাইতে অভাব। উনি রাজ কর্মচারীদেরকে বলে দিলেন বোতামগুলি খুলে খাবার দিয়ে দাও বিনামূল্যে সব। কিছুদিন পর কিছু রাজ কর্মচারী এসে বললেন ওনাকে, মহারাজ এভাবে তো ক্ষতি হবে, অন্তত কিছু পয়সা লাগে বিতরণ করার জন্য, যে গাড়ি ভাড়া বা রিক্সা ভাড়া। উনি বললেন দেখো আমার হাতে রাজদণ্ড, আমি তো ব্যবসায়ী শেয়ার পাল্লা নিয়ে বানাবো, কত দিলে কত পাবো, আমার হাতে রাজদণ্ড, ন্যায়ের দণ্ড, সবার সাথে ন্যায় করা, সুতরাং 1 পয়সাও নেওয়া যাবে না বিতরণের জন্য। সুতরাং এই ছিল আমাদের ইতিহাসের কথা, সেটা নিয়ে গর্ব করা দরকার। বিশেষ করে যুবক যুবতীরা যারা আছেন, স্কুলের ছাত্ররা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, যারা যুবকরা আছেন, ওদের জানার দরকার, গর্ববোধ করা দরকার। এবং কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন গাছ যদি শক্ত হোক, গাছের শক্তি ও রুটি দিন। The strength of the tree lies in its root. এবং মহাত্মা গান্ধী বলেছেন জাতির জন্য হাওয়া আসুক আমার বাড়িতে, বিভিন্ন জানলা দিয়ে বিভিন্ন হাওয়া প্রবেশ করুক, সেটা ভালো। এমন না হোক যেমন হাওয়া না আসুক যেটা আমার চাল উড়িয়ে নিয়ে যায়, তেমন আমি গৃহহীন হয়ে যাবে। সুতরাং আমরা শিখবো অন্য দেশ থেকে, আমরা জানবো নতুন টেকনোলজি, মডার্নাইজ করবো, সব করবো, কিন্তু সংস্কৃতি আমাদের, ইতিহাস আমাদের রক্ষা করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন লোক আসবে, বিকৃতি করার চেষ্টা করবে, সত্যকে ধরে রাখার কাজই সমাজ।
সত্যকে ধরে রাখার কাজ সমাজে। আজকে বীর বিক্রম মানিকের নামে এয়ারপোর্ট, বীর বিক্রম মানিকের জন্মদিনের ছুটি, স্টেট হলিডে, সেটা সব হয়ে গেছে। এখন বাকি আছে ওনার স্বপ্নকে সাকার করার জন্য, সেটা এই সরকারের এই পথেই চলছে। তাই আমাদের মুখ্যমন্ত্রী প্রায় বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং মারা যাবে কিন্তু মানিক্য এই কথা ওনার জীবনকালেই বলে গেছেন। যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছেন ওনারা জানবেন যে রাজা কি ব্যাপার, রাজার পিছনে থিওরিটা কি, ডিভাইন রাইট থিওরি। মানুষ বলে ঈশ্বর রাজা বানায়, ঈশ্বর তত্ত্ব থিওরি, কিন্তু বীর বিক্রম মানিক্য বলছেন না, রাজা হতে হবে সাংবিধানিক। তাই 1941 সালে উনি ত্রিপুরাকে সংবিধান, নতুন সংবিধান দিলেন, এবং সেই সংবিধানে যারা দুর্বল শ্রেণীর লোক ওদের জন্য সংরক্ষণ ছিল, এবং উনি বলেছেন সেই সংবিধানের ইন্ট্রোডাকশনে উনি বলেছেন শাসিত এবং শাসক যখন একসঙ্গে চলে, সরকার এবং সমাজ যখন একসঙ্গে চলে, তখনই প্রকৃত উন্নতি হয়। সবাইকে নিয়ে চলা, সবার বিশ্বাস অর্জন করা, সমাজ উন্নতি করা, সেই দৃষ্টিকোণ নিয়ে উনি সংবিধান বানিয়েছিলেন, ত্রিপুরার সংবিধান। এবং আমাদের সচিব আইসিএ বলেছিলেন উনি আধুনিক ত্রিপুরার রূপকার। সেটা প্রমাণ আমরা আজকেও পাই। আমার জমিনেই বলুক, মহারাজগঞ্জ বাজারেই হোক, সব উনার তৈরি, उनार परिकल्पना क्यों नहीं ओन मॉडल निकालते हैं? क्योंकि हमारा जड़ कमजोर हो चुका है, और जब कोई अपना जड़ के बारे में बात करता है तो ऑटोमेटिकली कुछ लोग, सब नहीं, हमें बहुत अच्छे लोग, लेकिन कुछ लोग बोलेंगे ओ ये तो अपना जड़ के बारे में बोल रहा है, हम ही नहीं बोल। आई एम सॉरी बट दैट इज नॉट द केस. The case is called confidence. I want Tripura, irrespective of Tripuris, Bengalis, Manipuris, Hindus, Muslims, Christians, to be confident people. I want you to have the confidence that you can achieve something. And don't go by size. Size से कुछ नहीं होता है. Go by the confidence and the knowledge. What is our knowledge capacity today? So let's work on that. I'm very glad that we have people like Professor, our first Vice Chancellor is here, Arun Vaishnav. But we need more than that. And till the time we don't work on that aspect, we will only be celebrating a birthday of an individual. What we need to do is celebrate the ideology of the man. What we need to do is celebrate, understand the thinking of the man, the commitment of the man, and that, according to me, will be the true honor for Maharaja Veer Bikram. That is my point. मैं आभारी हूं क्योंकि त्रिपुरा बहुत पॉलिटिकल स्टेट है, लेकिन जब मुझे निमंत्रण दिया गया मैं आया, क्योंकि मुझे पॉलिटिक्स में इतना दिलचस्पी नहीं, लेकिन मैं चाहता हूं कि कम पॉलिटिक्स हो इस स्टेट में, क्योंकि जिस स्टेट में ज्यादा पॉलिटिक्स होता है ना, वहां में डेवलपमेंट कम होता है. मैं चाहता हूं कि कम पॉलिटिक्स हो, सब आए यहां में, मानिक बाबू भी आए, मैं भी रहूं, पीयूष विश्वास भी रहे,
क्योंकि जहां में मैंने देखा कि कम पॉलिटिक्स होता है वहां में हम लोग काम के बारे में ज्यादा बात करते हैं। जो लोग आधा टाइम कैरम बोर्ड खेलकर चाय पी के अड्डा मार के पॉलिटिक्स डिस्कस करते हैं, मतलब उसके घर में काम नहीं हो रहा है। और मैं चाहता हूं कि त्रिपुरा डेवलप हो, नॉट ओनली पॉलिटिकली, इकोनॉमिकली, जॉब्स, एजुकेशन, इन्वेस्टमेंट, टूरिज्म, कि हम भी बाहर जाके बोले अरे ये हमारा स्टेट है, यहां आकर आप देखो क्या है। क्योंकि हिस्ट्री में हम लोग कम नहीं है, कमजोर नहीं है, लेकिन अपॉर्चुनिटीज में हमारा कमजोरी है। और जिस दिन हमने राजनीति को पीछे रखा और राजनीति को आगे रखा, त्रिपुरा कहीं और जाएगा। लेकिन जब तक हम ये करते रहेंगे, महादेव विक्रम कभी खुश नहीं रहेगा, उनका आत्मा को कभी सुकून नहीं मिलेगा। तो आई इनवाइट ऑल ऑफ यू ऑल, अगर आप मुझे पसंद नहीं करते हो आप बोलिए, लेकिन शांत से बोलिए। अगर आप मुझसे डिसएग्री करते हो तो शांत से कीजिए। ये वायलेंस से कुछ नहीं मिलेगा, ये नाराजगी से कुछ नहीं मिलेगा। क्योंकि जब मैं आपको रोकता हूं और आप मुझे रोकते हैं, नुकसान त्रिपुरा का होता है। जब मैं बंद करता हूं और कोई स्कूल नहीं जा सकता, किसी का दुकान बंद रहता है, जब मैं विजय मिशन करता हूं किसी के दुकान को मैं तोड़ता हूं, बोलता हूं कि देखो मैं जीत गया तुम हार गए हो, इससे किसका फायदा? ये सिविल वॉर नहीं है, ये डेमोक्रेसी है। ये हमको सोचना है। हमने डेमोक्रेसी थियोरी में अडॉप्ट किया है, दिल में अडॉप्ट नहीं किया है। पूरे त्रिपुरा में जाकर देख लीजिए, महादेव विक्रम इज नॉट अ पॉलिटिशियन, उनका ग्रैंडसन हो सकता है, उनका बेटा महादेव विक्रम हो सकता था, मेरे काका हो सकते हैं, लेकिन महादेव विक्रम इज नॉट अ पॉलिटिशियन। लेकिन सबसे ज्यादा अटैक आज अगर कोई भी एक पॉलिटिकल पार्टी करता है तो उनको कि सबसे इंपॉर्टेंट चीज ये है कि महादेव विक्रम ने हमें एक दूसरे को प्यार करना सिखाया, अपना अधिकार मांगने को बताया कि आप अपना अधिकार मांगो, लेकिन नफरत में नहीं, अपने लोगों पे मांगो। और आज आई एम अपीलिंग टू ऑल ऑफ यू, डू नॉट जंप टू कंक्लूजन्स, अंडरस्टैंड व्हाई पीपल से व्हाट दे से, व्हाई पीपल रिएक्ट व्हाई दे रिएक्ट, एंड लेट अस मेक त्रिपुरा अ स्टेट वी आर ऑल प्राउड ऑफ। उन्होंने कभी छत्रपति के लिए कुछ करना करने की कोशिश की? नहीं। कोई मस्जिद को नहीं बदला, कोई मंदिर का नाम नहीं बदला, लेकिन ये इतिहास गवाह है कि 2013 में उज्जैन का पैलेस का भी नाम चेंज करने का एक अटेम्प्ट हुआ। राजा विक्रम, उनका कंट्रीब्यूशन क्या था आधुनिक त्रिपुरा के लिए। उसके बाद मुझे ज्यादा कहने का जरूरत नहीं है, क्योंकि हमारे मुख्यमंत्री जी बोलेंगे इसके बाद। I just want to make 2 or 3 points, limited points. महाराजा विक्रम को हमने शायद, हम लोग यहाँ में कोई बहुत कम लोग होंगे जिन्होंने स्वयं देखा है। मैं उनका ग्रैंडसन हूं, आई नेवर सॉ हिम, लेकिन उनका जो विजन था त्रिपुरा के लिए वो आज भी हमारे अंदर है। इसके लिए जब हम TTAADC में पावर में आए तो सबसे पहले हमने अपना काउंसिल का शुरुआत जन गण मन से किया। इससे पहले कभी नहीं होता था TTAADC। कोई हमें nobody can tell us that a regional party has come and उन्होंने अपना काउंसिल का शुरुआत भारत के राष्ट्र। मुझे बहुत अच्छा लगा कि जितेंद्र चौधरी ने आज TTAADC में जो हमारा प्रोग्राम था, उनको मैंने निमंत्रण दिया था, वो आ नहीं सके, वो दिल्ली में थे, बट उन्होंने एक पॉजिटिव मैसेज भेजा
और हमें कॉन्ग्रेचुलेट किया। इसको बोलते हैं खानसा, इसको बोलते हैं यूनिटी। यूनिटी सिर्फ पॉलिटिक्स से नहीं होता माय फ्रेंड्स। एकता सिर्फ इलेक्शन के टाइम राजनीति से नहीं होता है। सब लोग बात करते हैं अलायंस, ये अलायंस हमको करना पड़ता है। সোসাইটি को প্রণাম করি যে এত কিছু করার পর বিভ্রান্ত করার চেষ্টা করেছে ত্রিপুরার মানুষ মানেনি। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি টিকাকরণ কোন রাজ্য হয়েছে, তো আমার ত্রিপুরা রাজ্যে 93%। কেউ আসতে পারে না। আজকে ত্রিপুরা অনেক অংশে সেফ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জাহান হেতু জাহান ত্রিপুরার মানুষ প্রমাণিত করেছে। শুধু জাহান হেতু জাহান না, আমরা কোভিডের ইনজেকশনও নিব, মোকাবেলা করবো, হেলথ ইনফ্রাস্ট্রাকচার ছাড়বো, বাড়িয়ে নেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে পরিস্থিতিতে যখন পুরো ভারতবর্ষের মানুষ, পুরো দুনিয়ার মানুষ না যে কোথায় যাবে, কি হবে, প্রাণ বাঁচবে কি, জীবন বাঁচলে তো সবকিছু যে জাহান হেতু জাহান। তখন ত্রিপুরার মানুষের সে অ্যাকাউন্ট হওয়ার কারণে রাজ্য সরকার 1000 টাকা করে যখন পাঠিয়েছে, প্রায় 7.5 লাখ পরিবারের কাছে এক সুইচ টিপ দিয়েছে, তো 7.5 লাখ পরিবারের কাছে এই 1000 টাকা করে পৌঁছে গেছে। এই সরকার কাউকে জিজ্ঞাসা করেনি এরা সিপিএম না কংগ্রেস না অন্য দলে, এরা ত্রিপুরাবাসী, তার জন্য তাদের কাছে গিয়েছে। যদি বড় সরকার থাকতো আর লিস্ট করা হতো সেই কোন দলে কতবার মিছিল এসছে, তার পরিবার, তার বাবা কোন পার্টি করতেন, তার দাদু কোনটা করতেন, নাতি পোতা সবকিছু বের করে কুণ্ডলী তৈরি করতে করতে তো কোভিড আমাদেরকে নিয়ে চলে যেত। কিন্তু এই সরকার সেটা করেনি। 1000 টাকা প্যাকেট, তার মধ্যে ডাল, চাল, তেল, লবণ, সয়াবিন, মশলা, আলু, পেঁয়াজ। আমাকে অনেক অধিকারী বলছিল যে ত্রিপুরাতে মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকের সঙ্গে আপনার পরিচয় আছে। আমি বললাম তো নেই, আমার তো মোবাইল নাম্বার নেই, আমি কারোর কাছ থেকে সংগ্রহ করেছি। আমি তখন পার্টির প্রেসিডেন্ট ছিলাম, আমি অসুস্থ ছিলাম। ফোন করার পর ওনাকে কলকাতা দেখা করেছিলেন। তোনার মধ্যে যে রাজা মহারাজা সম্বন্ধে যাদের আমাদের মোটামুটি একটা ধারণা থাকে, যেমন আমাদের রাজা মহারাজা এমন ধরনের নয় যে নিজের মূর্তি লাগিয়ে দেবো, সবকিছু কেড়ে নেবো, প্রজাদের অত্যাচার করবো, এমন মানসিকতা নেই তো ত্রিপুরা রাজা মহারাজা। তা আমরা যেখানে রাজা মহারাজা পরিবারটা আমি দিল্লিতে বহু দেখেছি, তাদের ব্যবহার কেমন, তাদের চাল চালন কেমন। আমি যখন গিয়েছি তো আমার বিশ্বাস হচ্ছিল না এটা কিরিট বিক্রমের ছেলে বা মহারাজা বীর বিক্রম সম্মানকে। মনে হচ্ছিল সাধারণ সিম্পল একজন ঠাস করে ঢুকে যাবে, এটাই প্রদ্যুৎ কিশোর মানিককে আমি জিজ্ঞাসা করতে কেউ জিজ্ঞাসা করিনি, কেন একটাই লোক সেইটাই হবে। কথা বলার পরে বুঝে গেছে, বুঝতেই পারেনি যে সে রয়্যাল ফ্যামিলির লোক। রাজনীতি আলাদা জায়গা, ব্যক্তিগত সম্বন্ধ আলাদা জায়গা থাকে। আসার পর সে রাস্তায় চলা শুরু করেছে আধুনিক ত্রিপুরা ভূমিকা। সবচেয়ে বড় বিষয়, উনি স্কুল কলেজ তৈরি করেছিলেন, কিন্তু তার রিভিউ করা যে স্কুল কলেজগুলি ভালো চলছে না, যার কোয়ালিটি অফ এডুকেশনের যে মাত্রা সেটা কম আছে, সেইগুলোকে রিভিউ করে কিছু স্কুল বন্ধ করেছিলেন। তার মানে মূল্যায়ন করা এডুকেশনে। কি আগেই প্রদ্যুৎ কিশোর মানিক মহোদয় কাকা বলে সম্বোধন করেছেন, তো স্পষ্টতার সঙ্গে আপনাদের সামনে সেই বিষয় চলে গেছে। আজকে ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক ফল যে আমরা এই দুজনকে সরকারিভাবে, প্রাইভেট কোনো সামাজিক প্রোগ্রামে আসা যাওয়া সে আলাদা বিষয়, কিন্তু সরকারিভাবে যে জন্মদিন পালন হচ্ছে সেখানে রাজ পরিবারের মূল কর্মচারীরা উপস্থিত, সেটা প্রথমবারের মতো ত্রিপুরাতে হয়েছে। তার জন্য দুজনকে আমি সাধুবাদ জানাই। এখানে উপস্থিত শ্রী সুভাষ দেব, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি, রতন বিশ্বাস, ডাইরেক্টর আইসিএ, এবং
এই সভায় উপস্থিত অন্যান্য সুধীজন, বিশিষ্টজন, বড় মাত্রায় উপস্থিত আমার মায়েরা, বোনেরা, নওজওয়ান, মিডিয়া বন্ধু, বন্ধুরা, সত্যমেব জয়তে, তার মানে সত্যের জয় অবশ্যম্ভাবী। দেরি হতে পারে, কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী। এটা লম্বা সময় যাবৎ ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করা হচ্ছিল। কি বিভ্রান্ত? যে আমাদের মুক্তির পথ বিদেশি মানসিকতা সম্পন্ন যারা লিডারশিপ ছিল, এরা আমাদের মুক্তির পথ। আমি কারোর নাম নেব না। এখানে 70+ যাদের এইজ আছে এমন ব্যক্তিত্ব রয়েছেন, নজওয়ানও রয়েছেন। আমাকে বলুন তো, 25 বছরের টানা সরকার, তার আগেও 10 বছর, আর লগভগ 40 বছর সত্তা আছে, যাদেরকে দেখিয়ে রাস্তার কথা বলা হয়েছিল যে এরা ত্রিপুরার মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবেন, ওদের নীতি তো হবে, এদের নীতিতে ত্রিপুরার মুক্তির পথ হবে, ডেভেলপমেন্ট হবে, জাতি জনজাতির উন্নয়ন হবে, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, হেলথ, রোজগার। তা কি হয়েছে? আর তার সঙ্গে কি বলা হচ্ছিল? তার সঙ্গে ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাসকে ধুমিল করা হচ্ছিল। আসলে রাজ পরিবারের ইতিহাসটা ত্রিপুরার ইতিহাস, এটা